কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। जो सारी उम्मत की लाज रख ली, जो सारी हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। जो सारी उम्मत की लाज रख ली, जो सारी वो एक सजदा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। हबीब दावत शफ़ीए महशर जो है वो नाना हुसैन का है। हबीब दावत शफ़ीए महशर जो है वो नाना हुसैन का है। हमारी बख्शिश ज़रूर होगी, हमारी बख्शिश ज़रूर होगी, हमारी बख्शिश ज़रूर होगी। हमें भरोसा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। वही से जन्नत की सरहदें हैं, जहाँ से मैदान करबला है। वही से जन्नत की सरहदें हैं, जहाँ से मैदान करबला है। वही से जन्नत की सरहदें हैं, जहाँ से मैदान करबला है। मगर ये रास्ते उसे पता है, मगर ये रास्ते, मगर ये रास्ते उसे पता है, जो दिल से शैदा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। ज़मीन पे काबा हुसैन का है। सुने 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 उर्दू कथा 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 शाने गौज़ कशिदा परिवेशन करबो। कोई बोलছে ज़माने की निगाहों का, ज़माने की निगाहों का निशाना बन गया हूँ मैं। ज़माने की निगाहों का निशाना बन गया हूँ मैं। और
जब से मेरे गौस का दीवाना बन गया हूँ मैं, जब से मेरे गौस का दीवाना बन गया हूँ मैं। हमें नाज तो अपनी किस्मत पे है, हमें नाज तो अपनी किस्मत पे है कि मुर्शिद का दामन मेरे हाथ है। हमें नाज तो अपनी किस्मत पे है कि मुर्शिद का दामन मेरे हाथ है। और खुदा की जमीन पर जहाँ भी रहो, यकीन है मेरे गौस मेरे साथ है, यकीन है मेरे गौस मेरे साथ है। हुजूर गौस पाकेর পুরে হুজুর গৌস পাক তিনি নিজে বলছেন তার কিতাবের মধ্যে, আমার মুরিদ যে হবে তার দুনিয়াতে, কবরেতে এবং হাসরে কোনো ভয় থাকবে না। মুরিদকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি কে দিচ্ছে? আমার বড় পীর নিজে দিচ্ছে। তবে আমাদের সেই ভাবের মুরিদ হতে হবে, শুধু নামের মুরিদ হলে হবে না। বলছে আমরা মানুষ, প্রত্যেক মানুষকে একদিনে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। 3.5 হাত কবরের মধ্যে শুইয়ে রেখে চলে আসবে, তখন দুটো ফেরেশতা আসবে মানকির আর নেকি। তারা এসে মাইয়াতকে প্রশ্ন করবে, বলো মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। সেখানে গৌসের গোলাম যারা হবে, সচ্চা মুরিদ যারা হবে, তাদের উত্তর সেখানে কি থাকবে শুনুন। मन करने की प्रश्न करे गौसेर गोलाम के, मन करने की प्रश्न करे गौसेर गोलाम के। बोलो तुम दीन की, बोलो तुम रब के। मन करने की प्रश्न करे गौसेर गोलाम के। बोलो तुम दीन की, बोलो तुम रब के। बोले गौसेर गोलाम पीर আমার গৌসুল আজম, बोले गौसेर गोलाम पीर আমার গৌসুল আজম। बोले गौसेर गोलाम पीर আমার গৌসুল আজম। সব কিছু শুনেছি আমার গৌস পিয়াতায়। মত করনে কি প্রশ্ন করে গৌসের গোলামকে। বলো তোমার দীন কি, বলো তোমার রবকে। বলে গৌসের গোলাম পীর আমার গৌসুল আজম। বলে গৌসের গোলাম পীর আমার গৌসুল আজম। সব কিছু শুনেছি আমার গৌস পিয়াতায়। মত করনে কি প্রশ্ন করে গৌসের গোলামকে। বলো তোমার দীন কি, বলো তোমার রবকে। আমাদের পরীক্ষার খাতায় প্রশ্ন যেটা করা হয়, প্রশ্ন মোতাবেক উত্তর চাওয়া হয়। আর উত্তর যদি ঠিক না হয় তাহলে কি আপনাকে প্রশ্নের নাম্বার দেবে কি দেবে না? তো সওয়াল জবাব কেমন হচ্ছে শুনো। আল্লাহ আমার রব আর গৌস আমার সব। ও গো আল্লাহ আমার রব, গৌস আমার সব। উম্মতে মুহাম্মাদি আমি এটাই মোর জবাব। আল্লাহ আমার রব আর গৌস আমার সব। উম্মতে মুহাম্মাদি আমি এটাই মোর জবাব। শুনে মনকের নেকির গোশাতে লাল হয়। মনকের নেকির প্রশ্ন করেছে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। রব তোমার কে, দীন তোমার কি, আর নবী তোমার কে। তো গৌসের আশিক বলছে আল্লাহ আমার রব আর গৌস আমার সব। আর আমি উম্মতে মুহাম্মাদি। তাহলে দুটো প্রশ্ন ঠিক হলো আর একটা ঠিক হলো না। মনকের নেকির হিসাব অনুযায়ী একটা ঠিক হলো না। তো মনকের নেকির কোন কি করছে? শুনে মনকের নেকির গোশাতে লাল হয়। শুনে মনকের নেকির গোশাতে লাল হয়। গৌসের গোলামের কাছে সঠিক জবাব চাই। শুনে মনকের নেকির গোশাতে লাল হয়। গৌসের গোলামের কাছে সঠিক জবাব চাই, সঠিক জবাব চাই। হাজির হয় পীরানে পীর, অবাক হয় মনকের নেকির। হাজির হয় পীরানে পীর,
অবাক হয় মনকে দেখে আজির মাহফিল ডালে ভিড় অবাক হয় মনকে দেখে মোর গজকে দেখে মনকে দেখে ভয়েতে পালায় মনকে দেখে প্রশ্ন করে গছে গোলামকে বলো তোমার দিনকে বলো তোমার রবকে বলে গছের গোলাম পীর আমার গছল আজম বলে গছের গোলাম পীর আমার গছল আজম সব কিছু শুপেছি আমার গছে আখায় মনকে দেখে প্রশ্ন করে গছের গোলামকে বলো তোমার দিনকে বলো তোমার রবকে আমরা গস পাকের ভক্ত গস পাকের আশিক একজন হুজুর গস পাকের আশিক সে বলছে যে গস পাকের গোলাম হওয়ার জন্য ভালো পোশাকের দরকার লাগে না গস পাকের গোলাম হওয়ার জন্য চার চাকা গাড়ি জরুরি নেই গস পাকের গোলাম হওয়ার জন্য অনেক ধন দৌলত জরুরি নেই গস পাকের গোলাম যারা তারা কোনোদিন মানুষকে দেখায় না তারা যা কিছু পায় তার পীরের কাছে সে নিজের মধ্যে গোপন রেখে দেয় বলছে শুনো আমি কাদের ফাঁকি মোর পীর দস্তগীর ছেঁড়া কাপড় গো কিন্তু ভালো মোর তাকদীর আমরা ফকির থেকে ফকির দুরাবো ওই একটা ভিক্ষা চাওয়া ফকির সকাল থেকে দুপুর পর্যন্ত ভিড় করে এটা একটা ফকির আর যারা পীরের ফকির তাদের কাপড় চোপড় জামা কাপড় এরকম কোনো ঠিক থাকে না আমরা অনেক সময় তাদেরকে দেখে হেও তুচ্ছ করি উল্টো পাল্টা বলে থাকি না তার ভেতরে কি আছে কেউ বলতে পারে না তার মহব্বত তার ভিতরে আছে কবি ছন্দের মাধ্যমে লিখছে ফল আমি কাদেরই ফকির মোর পীর দস্তগীর মোর ছেঁড়া কাপড় গো কিন্তু ভালো মোর তাকদীর মোর ছেঁড়া কাপড় গো কিন্তু ভালো মোর তাকদীর কেউ বলে পাগল কেউ বলে নাদান যে যা পারে বলো আমি গৌসের মুরিদান যে যা পারে বলে বলো আমি গৌসের মুরিদান গছের গোলাম আমি গছ আমার সাথে বলছে গছের গোলাম আমি গছ আমার সাথে যাকে ভালোবাসে আসর হয় তার সাথে গছের গোলাম আমি গছ আমার সাথে যাকে ভালোবাসে আসর হয় তার সাথে আসর হয় তার সাথে পালা মুসিবত এলে আল মদদ গৌস বলে পালা মুসিবত এলে আল মদদ গৌস বলে পালা মুসিবত এলে আল মদদ গৌস বলে গৌসের মুরিদ গৌসের নামে মুক্তি পেয়ে যায় মনকে কি প্রশ্ন করে গৌসের গোলামকে বলো তোমার দিনকে বলো তোমার রবকে বলে গৌসের গোলাম পীর আমার গৌসুল আজম বলে গৌসের গোলাম পীর আমার গৌসুল আজম সব কিছু শুপেছি আমার গৌস পিয়ার পায় মনকে কি প্রশ্ন করে গৌসের গোলামকে বলো তোমার দিনকে বলো তোমার রবকে হুজুর গৌস পাককে বলা হয় কারামাতের বাদশা হুজুর গৌস পাক তিনি মায়ের পেট থেকে কারামাত দেখিয়েছে দুনিয়ায় আসার আগে আর সারা জীবন তিনি কারামাত দেখিয়েছে হুজুর গৌস পাকের ছোটবেলার ঘটনা হুজুর গৌস পাকের নানা তিনি একজন কামেল আল্লাহর ওলি ছিলেন আর বাগদাদে তারাকে হুজুর নামে জানতো সবাই হুজুর বলে ডাকতো মানে বাগদাদি হুজুর বলে নামে পরিচিত সেখানে যার সমস্যা হয় সেই বাগদাদি হুজুরের কাছে গিয়ে তারা জানায় একদিন একটা বিধবা মা তার কোলের শিশু ছোট্ট বাচ্চা সেই বাচ্চাটা মৃত্যু শয্যায় চলে গেছে সেই বাচ্চাটাকে নিয়ে হুজুরের কাছে গেছে হুজুর আপনি একটু দেখুন আমার বাচ্চার কি হয়েছে আমার বাচ্চা কথা বলে না নড়াচড়া করে না তখন সেই হুজুর গৌস পাকের নানা তিনি আসমানের দিকে তাকিয়ে বলে দিতেন কার কি সমস্যা আছে হুজুর গৌস পাকের নানা বলছে মা গো তুমি যে বাচ্চাটাকে নিয়ে এসেছো এই বাচ্চাটা মারা গেছে এর আর কোনো ইলাজ হবে না তো সেই মহিলা
মহিলা তখন কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। তার কান্না এত ব্যথার কান্না ছিল, আমার হুজুর গজ তখন খুব বাচ্চা। তিনি সেই কান্না সহ্য করতে পারলেন না। তিনি সেই মহিলাকে বলছে, মাগো আপনি আরেকবার গিয়ে বলুন, আপনি আরেকবার গিয়ে বলুন, যদি হুজুর কিছু করে দেয়। আবার গেল, আবার চলে এলো। এইভাবে তিনবার যাওয়া আসা করার পর সে হুজুর যখন বলছে, তুমি বারবার কেন আসছো? তোমাকে তো বললাম তোমার বাচ্চা মারা গেছে, তুমি আবার কেন আসছো? বললো, আমি তো আসতে চাইনি, আমাকে ওই বাচ্চাটা পাঠিয়েছে, ওই বাচ্চাটা আমায় পাঠাচ্ছে। বলে তাহলে সেই বাচ্চাকে গিয়ে বলো। তখন হুজুর গজবা কি করেছিল, শুনো শুনো শুনো। একটি বিধবা মা, তার কান্না থামে না, গজবাকের নানার কাছে এলো দেখো না। একটি বিধবা মা, তার কান্না থামে না, গজবাকের নানার কাছে এলো দেখো না। বলে কচি শিশু, মোর কচি শিশু, আর বলে না কিছু, নাড়া চাড়া করে না, কি হলো দেখো না। নাড়া চাড়া করে না, কি হলো দেখো না। বলে গো সে নানা আর তো উপায় নাই, বাচ্চা তো মারা গেছে, কিছু করার নাই। বলে গো সে নানা আর তো উপায় নাই, বাচ্চা তো মারা গেছে, কিছু করার নাই, কিছু করার নাই। বিধবা নারীর তরে জিল্লানি দোয়া করে, বিধবা নারীর তরে জিল্লানি দোয়া করে। মরা শিশু গছে সবাই চিন্তা হয়ে যায়। বাক্যে কি প্রশ্ন করে গোছের গোলাপকে, বলে তোমার দিন কি, বলো তোমার রবকে। বলে গোছের গোলাম পীর আমার গোসল রাজাম, বলে গোছের গোলাম পীর আমার গোসল রাজাম। সব কিছু শুনেছি আমার হসপিয়াতায়। বাক্যে কি প্রশ্ন করে গোছের গোলাপকে, বলো তোমার দিন কি, বলো তোমার রবকে। আমরা মুসলমান, আবার আমাদের মধ্যে কিছু মুসলমান আছে তারা ওসিলা মানে না। আমরা জানি সব কাজের মাঝখানে একটা ওসিলা আল্লাহ রেখেছে, আর সেই মুসলমান তারা বলে ওসিলা মানে কিসের? আমি বান্দা আর সে আল্লাহ, যা কিছু হবে ডাইরেক্ট। তো যদি তাই হতো তাহলে আল্লাহ কি সরাসরি কোরআন আমার নবীর কাছে দিতে পারতেন না? জিবরিলের মারফতে কেন দিল? জিবরিলের ওসিলার কেন দরকার হলো? আচ্ছা বলুন, জীবনের মালিক কে? আল্লাহ। মৃত্যুর মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ ওই মরণের সময় আজরাইলকে কেন পাঠিয়ে দেয়? নিজে তো জানলা কবজ করে নিতে পারতো, কিন্তু না, আল্লাহ বলছে আমি সরাসরি কোনো কাজ করি না, আমি যা কিছু করি তার মাঝখানে একটা ওসিলা রেখে দিই। বলছে শুনো শুনো শুনো। ওই বিনা ওসিলায়, ওই বিনা ওসিলায় যদি আল্লাহ পাওয়া যায়, ওই বিনা ওসিলায় যদি আল্লাহ পাওয়া যায়। জিবরিলের ওসিলায় কোরআন কেন এসেছে দুনিয়ায়? বিনা ওসিলায় যদি আল্লাহ পাওয়া যায়, জিবরিলের ওসিলায় কোরআন কেন এলো দুনিয়ায়? আল্লাহ যখন আল্লাহ জীবন দেয় আর মা বাপের ওসিলায়, আর জীবন নিতে আল্লাহ কেন আজরাইলকে পাঠায়? বলে জীবন নিতে আল্লাহ কেন আজরাইলকে পাঠায়? আর মানকে নেকি আমি করি রে কি আর গোনাহ, জানে আল্লাহ রব্বানা। দুই কাঁধে দুই ফেরেশতা তখন দরকার ছিল না, দুই কাঁধে দুই ফেরেশতা রাখার দরকার ছিল না। আমাদের প্রত্যেক মানুষের কাঁধে দুটো করে ফেরেশতা আছে, কিরামান আর কাতিবিন। আমরা কি করি না করি আল্লাহ সব জানে। তাহলে আল্লাহ দুটো ফেরেশতাকে পাঠাবার কি দরকার ছিল মানুষের কাঁধে? আমি তো সব দেখতে পাচ্ছি, তাহলে ওই ফেরেশতার দরকার ছিল না, কিন্তু আল্লাহ বিনা ওসিলায় কোনো কিছু করেন। কোনে কি আর গোনাহ জানে আল্লাহ রব্বানা। দুই কাঁধে দুই ফেরেশতা রাখার দরকার ছিল না, দুই কাঁধে দুই ফেরেশতা
ওসিলায় যদি সবকিছু হয়ে যায়, বিনা ওসিলায় যদি সবকিছু হয়ে যায়, নবীদের ওসিলাতে হয় আল্লাহর পরিচয়। বিনা ওসিলায় যদি সবকিছু হয়ে যায়, নবীদের ওসিলাতে হয় আল্লাহর পরিচয়, হয় আল্লাহর পরিচয়। ওসিলা যারা মানে না তারা চোখ থেকে কানা, ওসিলা যারা মানে না তারা চোখ থেকে কানা, ওসিলা যারা মানে না তারা চোখ থেকে কানা। আল্লাহ রসুল পাবে তুমি পীরের ওসিলায়। মাত্রে কি প্রশ্ন করে গোসের গোলাপকে, বলো তোমার পীরকে, বলো তোমার রবকে। বলে গোসের গোলাপ পীর আমার গোসল রাজা, বলে গোসের গোলাপ পীর আমার গোসল রাজা। সব কিছু শুনেছি আমার গৌরী আর মাই, মাটিতে কি প্রশ্ন করে গোছে গোলামকে। তারপর শেষ ছন্দে কবি বলছে, শুনো শুনো শুনো। মৌলা আলীর জোশ আমার পেল গোস আমার, ওই মৌলা আলীর জোশ পেল গোস আমার। আর সাহস এমন ছিল যেমন আকাশে আলমদার। আমাদের বাচ্চা কাচ্চা হলে আমরা কি করি, তাকে বলি যে দাদার মতো মুখটা, হাত পাগুলো মায়ের মতো, আব্বার মতো, এরকম করি না, এর মতো ওর মতো। আমার বস পাক কেমন এই দুনিয়াতে যখন আসলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, মৌলা আলীর জোশ ছিল গোস আমার। আর সাহস এমন ছিল যেমন আকাশে আলমদার, সাহস এমন ছিল যেমন আকাশে আলমদার। হোসেনের মতো বীর ছিল মোর বড় পীর, দয়ার নবীর মতো ছিল তার জবানের তাসির, দয়ার নবীর মতো ছিল তার জবানের তাসির। মাসুম আসগারের মতো ছিল মোর গোসের হাত, মাসুম আসগারের মতো ছিল মোর গোসের হাত। আলী আকবরের মতো নকশা তার মোহাম্মদ, মাসুম আসগারের মতো ছিল মোর গোসের হাত। আলী আকবরের মতো নকশা তার মোহাম্মদ, নকশা তার মোহাম্মদ। বহুত পঞ্চাশনে ফুল যার সাথে মোহাম্মদ রাসূল, পঞ্চাশনে ফুল যার সাথে মোহাম্মদ রাসূল। মদিনার আলো ছড়িয়ে গেল সারা বাগদাদ মায়। মক্কাতে কি প্রশ্ন করে গোসের গোলাপকে, বলো তোমার দ্বীনকে, বলো তোমার রবকে। সব শেষে গোবিন্দ নাম শুনো। এই আখিরি জামানায় ন্যায্য বিচার পাওয়া খুব কষ্টকর ব্যাপার। আমাদের সমাজে দেখবেন বিচার হয়, সেটা কোর্টে বিচার হোক, থানায় বিচার হোক, আর পাড়ায় বিচার হোক, যেখানে বিচার হোক না কেন দেখবেন বিচার সঠিক খুব কম হয়। তো সঠিক বিচার যদি আপনি করতে না পারেন, আপনার বিচারে যাওয়ার কোনো দরকার নেই। কারণ আপনি আত্মীয়র মুখ থেকে ভুলভাল বিচার করে দেবেন, আপনি টাকা পয়সার দিকে থেকে ভুলভাল বিচার করে দেবেন, তাহলে মনে রাখবেন আপনারা একদিন বিচার হবে হাসরের দিন। সেদিন কিন্তু আপনাকে কেউ বাঁচাবে না। বলছে শুনুন, এই শেষ জামানায় ন্যায্য বিচার পাওয়া যায়, এই শেষ জামানায় ন্যায্য বিচার কি আর হয়? আর মোটা পায়া দেখলে ভাই রে সবাই ঢলে যায়, ওই মোটা পায়া দেখলে ভাই রে সবাই ঢলে যায়। এই শেষ জামানায় ন্যায্য বিচার কি আর হয়? আর মোটা পায়া দেখলে ভাই রে সবাই ঢলে যায়। আর হক ওলার হক যদি কেউ মেরে খায়, ওই হক ওলার হক যদি কেউ মেরে খায়, দাঁড়াতে হবে একদিন তোকে আল্লাহর কাঠ গড়ায়, দাঁড়াতে হবে একদিন তোকে আল্লাহর কাঠ গড়ায়। ন্যায্য
বিচার করার যদি সাহস হয় তবে বিচার করো না পারো সরে যাও বিচার করার যদি সাহস হয় তবে বিচার করো না পারো সরে যাও না পারো সরে যাও মইদুল ইসলাম বলে যায় যদি বিচারে ঘোটালা হয় মইদুল ইসলাম বলে যায় যদি বিচারে ঘোটালা হয় মইদুল ইসলাম বলে যায় যদি বিচারে ঘোটালা হয় তোমারও একদিন বিচার হবে কেউ বাঁচাবে না তোমায় কি প্রশ্ন করে গছে গোলামকে বলো তোমার দিকে বলো তোমার রবকে বলে গছের গোলাম পীর আমার গছর রাজা বলে গছের গোলাম পীর আমার গছর রাজা সব কিছু শুকেছে আমার গড়িয়া তাই কি প্রশ্ন করে গছের গোলামকে বলো তোমার দিকে বলো তোমার রবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু